বন্ধুরা, জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব এই মাঠটা আজ শুধু একটা ক্রিকেট স্টেডিয়াম নয়, বরং ভারতীয় অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের ইতিহাসে এক নতুন যুগের জন্মস্থান হয়ে গেল। ইংল্যান্ডকে হারিয়ে টিম ইন্ডিয়া যেদিন বিশ্বকাপের ট্রফি হাতে তুলল, সেদিন মাঠে শুধু বিজয়ের উল্লাস বা আতশবাজির আলো ছিল না। সেই রাতে হারারে যেন সাক্ষী হয়ে রইল টাকার এক অভূতপূর্ব সুনামির, যা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের সমস্ত পুরনো রেকর্ড এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গেই আইসিসি এবং বিসিসিআই এমনভাবে পুরস্কারের দরজা খুলে দিল, যা দেখে গোটা ক্রিকেট দুনিয়া অবাক হয়ে গেল। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই ঐতিহাসিক অর্থবৃষ্টির সম্পূর্ণ হিসাব। কে পেল কত টাকা, কোন পুরস্কারের জন্য কত কোটি ঘোষণা হলো, আর কিভাবে এক রাতের মধ্যেই বৈভব সূর্যবংশী, আয়ুষ মাহাত্রের মতো তরুণ প্রতিভারা সাধারণ ক্রিকেটার থেকে কোটিপতি তারকায় পরিণত হয়ে গেল। সবকিছুর একদম বিস্তারিত বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনাদের এই ম্যাচে কার পারফরম্যান্স ভালো লেগেছে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, হারারে স্পোর্টস ক্লাবের গ্যালারিতে যখন হাজার হাজার দর্শক দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা উড়াচ্ছিলেন, তখন মাঠে তৈরি হচ্ছিল এক আবেগঘন পরিবেশ। ম্যাচের শেষ বল শেষ হওয়ার পরই যেন পুরো স্টেডিয়াম থমকে গেল এক মুহূর্তের জন্য। তারপর শুরু হলো সেই মহা প্রেজেন্টেশন সেরিমনি, যেখানে একের পর এক বিশাল চেক, ট্রফি আর পুরস্কারের ঘোষণা শুনে খেলোয়াড়, কর্মকর্তা, এমনকি দর্শকরাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এত বড় অঙ্কের অর্থ পুরস্কার অনূর্ধ্ব ১৯ স্তরে আগে কখনো দেখা যায়নি। বিসিসিআই সচিব এবং আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষমতাধর প্রশাসকদের একজন জয় শাহ নিজে মাঠে উপস্থিত থেকে এই তরুণ যোদ্ধাদের সম্মান জানান। তিনি শুধু মঞ্চে দাঁড়িয়ে হাততালি দেননি, বরং ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন এক মেগা রিওয়ার্ডের ঘোষণা করেন, যা মুহূর্তের মধ্যে গোটা ভারতীয় ক্রীড়া জগতে আলোড়ন ফেলে দেয়। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রাক্তন তারকা সবাই একটাই কথা বলতে শুরু করেন, এটা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় পুরস্কার। এই বিশ্বকাপের প্রাইজ মানি শুধুমাত্র বড় অঙ্কের ছিল না, বরং এটি অফিসিয়ালি অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ধনী, সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হিসাবে নিজের নাম লিখিয়ে নেয়। বছরের পর বছর কঠোর অনুশীলন, পরিবার থেকে দূরে থাকা, আর্থিক কষ্ট আর সীমাহীন পরিশ্রম, যে সংগ্রামের গল্প বিহারের মফস্বলের মাঠ বা মুম্বাইয়ের ব্যস্ত ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছিল, তার বাস্তব রূপ আজ ধরা দিল কোটি কোটি টাকার পুরস্কারে। স্টেডিয়াম তখন চাক দে ইন্ডিয়া ধ্বনিতে কাঁপছে। সেই মুহূর্তে ভারতীয় দলের অধিনায়ক আয়ুষ মাহাত্রে মঞ্চে উঠে ঝকঝকে বিশ্বকাপ ট্রফিটাকে নিজের ঠোঁটে ছোঁয়ান। ঠিক তখনই আইসিসির পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় ৫ কোটি টাকার বিশাল চেক। ক্যামেরা ফোকাস করে তার মুখে, যেখানে গর্ব, আবেগ আর বিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু এই ঘোষণাই শেষ ছিল না। আসল বিস্ফোরণ তখন ঘটে যখন জয় শাহ মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, এই ঐতিহাসিক জয়ের সম্মানে বিসিসিআই আলাদাভাবে পুরো ভারতীয় দলকে ১০ কোটি টাকার বিশেষ বোনাস দেবে। অর্থাৎ এক রাতেই ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল মোট ১৫ কোটি টাকার রেকর্ড ভাঙা পুরস্কার জিতে নেয়। এই বিপুল অর্থ শুধু মাঠে খেলা ১১ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো স্কোয়াড, হেড কোচ আশিকেশ কানিটকর এবং পর্দার আড়ালে নিরলসভাবে কাজ করা সাপোর্ট স্টাফদের মধ্যেও ন্যায্যভাবে ভাগ করে দেওয়া হবে। এই সময় জয় শাহ খুব স্পষ্টভাবে বলেন, এই অর্থ শুধুই উদযাপনের অংশ নয়, এটি ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে একটি শক্ত ভিত্তি গড়ার বিনিয়োগ। এই তরুণদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে যাতে তারা আগামী দিনে সিনিয়র দলে খেলার জন্য মানসিকভাবে আরও শক্ত ও নির্ভর হতে পারে, সেটাই বিসিসিআই এর মূল লক্ষ্য। তবে এই রাতটা শুধুমাত্র বিজয়ীদের জন্য ছিল না, খেলোয়াড় সুলভ মানসিকতা আর লড়াইয়ের সম্মানও এখানে সমানভাবে উদযাপিত হয়েছে। ফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড দল মাথা উঁচু করেই মঞ্চে ওঠে। আইসিসি তাদের দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসাবে রানার্স আপ ইংল্যান্ড দলকে ২.৫ কোটি টাকার মোটা অঙ্কের পুরস্কার দেয়। ইংল্যান্ড অধিনায়ক থমাস আরিউ যখন সেই চেক গ্রহণ করেন, তখন তার চোখে হতাশা থাকলেও এই পুরস্কার ছিল তাদের কঠোর পরিশ্রমের নীরব স্বীকৃতি। এই ফাইনালের সবচেয়ে আলোচিত নাম অবশ্যই ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। নিজের ব্যাটে আগুন ঝরিয়ে তিনি শুধু ম্যাচ জেতাননি, বরং গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংসের জন্য তাকে প্লেয়ার অব দ্য ম্যাচ ঘোষণা করা হয় এবং দেওয়া হয় ৫ লাখ টাকার নগদ পুরস্কার। কিন্তু এখানেই শেষ নয়, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক দুর্দান্ত পারফরমেন্সের জন্য বৈভব জেতেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের সম্মান। এই খেতাবের সঙ্গে জয় শাহ নিজ হাতে তাকে ২৫ লাখ টাকার বিশেষ চেক এবং একটি ঝলমলে ট্রফি তুলে দেন। মাত্র ১৫ বছর বয়সে এমন অর্থ, এমন সম্মান, যা যে কোনো তরুণ ক্রিকেটারের জীবনে এক স্বপ্নের মতো। ভারতীয় দলের অন্য সদস্যরাও তাদের কৃতিত্বের যোগ্য স্বীকৃতি পেয়েছেন। সর্বাধিক উইকেট নেওয়ার জন্য গোল্ডেন বল জেতেন খেলান প্যাটেল এবং পান ১ লাখ টাকা। ফাইনালের সবচেয়ে অবিশ্বাস্য ক্যাচের জন্য হেনিল প্যাটেল জেতেন ২.৫ লাখ টাকার পুরস্কার।
অন্যদিকে ইংল্যান্ডের ফারহান আহমেদ পুরো টুর্নামেন্টে অলরাউন্ড পারফরমেন্সের জন্য এমার্জিং স্টার অব দ্য ওয়ার্ল্ড কাপ খেতাবের সঙ্গে 5 লাখ টাকা পান। পুরস্কার বিতরণীর সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে জয় শাহের বক্তব্যে। তিনি বলেন, আজ এই চেকগুলো কেবল অর্থের প্রতীক নয়, এগুলো সেই সব পরিবার, সেই সব সংগ্রাম আর সেই সব রাত জাগা পরিশ্রমের প্রতিফলন যা এই ছেলেরা বছরের পর বছর সহ্য করেছে। বিসিসিআই আজকের জন্য নয়, ভবিষ্যতেও এই খেলোয়াড়দের পাশে থাকবে যাতে তারা মনোযোগ হারিয়ে না যায় এবং আগামী দিনে ভারতীয় ক্রিকেটের বড় মুখ হয়ে উঠতে পারে। বন্ধুরা, হারারের মাঠে সেই রাতে যে কোটি কোটি টাকার পুরস্কার বিতরণ হলো তা একটাই কথা প্রমাণ করে, অনূর্ধ্ব 19 ক্রিকেট এখন আর শুধুই শেখার মঞ্চ নয়, এটি এখন বিশ্ব ক্রিকেটে প্রবেশের সবচেয়ে বড় দরজা। এখানে একদিনের অসাধারণ পারফরম্যান্স বদলে দিতে পারে পুরো জীবনের গল্প। আজ যারা নাম জানা ছিল তারা আজ বিশ্ব চ্যাম্পিয়ন আর কোটিপতি। আপনাদের কি মনে হয়, এই বিপুল পুরস্কার কি যথেষ্ট? বৈভব সূর্যবংশীর আরও বড় পুরস্কার প্রাপ্য ছিল কিনা? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।